তাহলে আগের দিন দেখলাম যে ম্যাকবেথ আবার মানে এই সমস্ত ডাউট থেকে মুক্তি পেতে কি ঠিক করলো, আবার সেই সমস্ত উইচেসদের কাছে বা ডাইনিদের কাছে যাবে এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে এর পরে কি হতে চলেছে। তো আজকে তার সেই জায়গা থেকেই পড়বো। দেখ ম্যাকবেথ কোথায় পাবে সেই ডাইনিদেরকে। আবার হি ফাউন্ড দেম ইন আ কেভ নিয়ার দ্য হিথ। তাহলে ম্যাকবেথ সেই সমস্ত ডাইনিদেরকে কোথায় পেলো? একটা কেভের মধ্যে, মানে গুহার মধ্যে, নিয়ার আ হিথ। হিথ মানে হচ্ছে অনুর্বর জমি বা পতিত জমি, সেই জায়গায় পেলো। where they were engaged in preparing their dreadful charms by which they conjured up infernal spirit. তখন যখন গেল সেখানে দেখলো কি করছে ওই উইচেসরা, কি করছে, দে এনগেজড ইন প্রিপেয়ারিং, তারা প্রিপেয়ার করছে, প্রস্তুত করছে ভয়ঙ্কর, তাদের ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, চার্মস মানে হচ্ছে ম্যাজিক, তাদের একটা ভয়ঙ্কর ম্যাজিক সেখানে তারা পারফর্ম করছে। বাই হুইচ, যে ম্যাজিকের দ্বারা তারা কি করবে, দে কনজিওর আপ ইনফার্নাল স্পিরিট, যার মাধ্যমে, যে ম্যাজিকের মাধ্যমে তারা ইনফার্নাল স্পিরিট মানে নরকের আত্মাদেরকে সেখানে ডেকে আনবে। টু রিভিল হিজ ফিউচারিটি, মানে ম্যাকবেথের ফিউচার সম্পর্কে, ম্যাকবেথ ভবিষ্যতে কী হবে সেই সম্পর্কে জানার জন্যে উইচেসরা একটা জাদু করছে। সেই জাদুর মাধ্যমে তারা কিছু নরকের আত্মাদেরকে ডেকে আনবে এবং ম্যাকবেথকে জানাবে যে ম্যাকবেথ কী করতে চলেছে। মানে ম্যাকবেথ যে তাদের কাছে, উইচেসদের কাছে যাবে, এইটা উইচেসরা আগে থেকেই মানে আন্দাজ করেছিল। ওই জন্য তারা তাদের প্রসেস, যে ইনফার্নাল স্পিরিট বা নরকের আত্মাদেরকে ডেকে আনার প্রসেস অলরেডি স্টার্ট করে দিয়েছে। দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়্যার, এবার যে তারা ধর একটা তো ম্যাজিক করছে, ব্ল্যাক ম্যাজিক টাইপের জিনিসটা, সেই ম্যাজিকের মধ্যে কী কী জিনিস লাগে সেই জিনিসগুলো এখানে এবার বলছে। দেখ জিনিসগুলো খুবই অকওয়ার্ড লাগবে শুনতে হয়তো, কিন্তু কিছু করার নেই, দিয়েছে পড়তে হবে। দেখ সেই যে ম্যাজিকে, সেই ম্যাজিক বা সেই ভয়ঙ্কর ম্যাজিকের উপাদান কী কী ছিল। দেখ দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস, তাদের সেই হরিড মানে ভয়ঙ্কর বা একদম জঘন্য সেই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে কী কী আছে। দেখ টোডস মানে হচ্ছে কুনো ব্যাং, ব্যাটস বাদুড়, অ্যান্ড সার্পেন্টস মানে সাপ জাতীয়, সাপই বলতে পারিস। দ্য আই অফ এ নিউট মানে হচ্ছে গোসাপ, মানে গোসাপের চোখ। দ্য টাং অফ এ ডগ, একটা কুকুরের জিভ। দ্য লেগ অফ এ লিজার্ড, একটা টিকটিকির পা। দ্য উইং অফ এ নাইট আউল, মানে রাতের প্যাঁচা বা রাত্রে যে প্যাঁচাটা ঘুরে বেড়ায় সেই প্যাঁচার একটা ডানা। দ্য স্কেল অফ এ ড্রাগনের একটা স্কেল মানে হচ্ছে কঙ্কাল, ড্রাগনের কঙ্কাল। দ্য টুথ অফ এ উলফ, একটা নেগড়ে বাঁকের দাঁত। দ্য মামি অফ এ উইচ, একটা উইচ বা পেতনি তার মামি মানে যেটা মিশরে যে ডেড বডি যে প্রিজার্ভ করে রাখার প্রসেস, সেই রকম একটা উইচেস মানে কোনো ডাইনির একটা মামি। দ্য রুট অফ এ পয়জনাস হেমলক, রুট মানে হচ্ছে গোড়া বা কাণ্ড, তাহলে হেমলক গাছের, পয়জনাস বা বিষাক্ত হেমলক গাছের একটা কাণ্ড। দ্য গার্ল অফ এ গোট, গার্ল মানে হচ্ছে পিত্ত, ছাগলের একটা পিত্ত। তারপর দ্য লিভার অফ এ জিউ মানে জিউইশ ব্যক্তি বা জিউইশ সম্প্রদায়ের কোনো একজন ব্যক্তি, তার লিভার বা তার যকৃৎ। অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড, একটা মৃত শিশুর আঙুল, একটা মৃত শিশুর আঙুল। এইগুলো হচ্ছে অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন আ হিউজ কলড্রন। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তাদের ম্যাজিকের অংশ বা তাদের ওই জাদুর অংশ, যে জাদুর মাধ্যমে তারা ইনফার্নাল স্পিরিট বা নরকের আত্মাদেরকে ডেকে আনবে। এগুলো কি হচ্ছে দেখ, অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন আ হিউজ কলড্রন মানে হচ্ছে কড়াই। এই সমস্ত জিনিসগুলোকে একটা বড় কড়াইয়ের মধ্যে তারা ফোটাচ্ছিল। হুইচ ওয়াজ কুলড উইথ ব্যাবুনস ব্লাড, এবং এটাকে যে ফোটানো হলো, ফোটানোর পর সেই ফোটানোর যে ইনগ্রেডিয়েন্টসগুলো এগুলোকে ঠান্ডা করছে কি দিয়ে, ব্যাবুনস ব্লাড। ব্যাবুনস মানে হচ্ছে বাঁদর জাতীয় এক ধরনের প্রাণী, তার রক্ত দিয়ে এই সমস্ত জিনিসটাকে ঠান্ডা করা হচ্ছে। To the poison they poured in the blood of show that had eaten her young, বলছে এই যে তার পয়জন, এই যে পয়জনের মধ্যে আর কি ঢালা হচ্ছে, পোর্ট মানে ঢালা হচ্ছে, কি ঢালা হচ্ছে দেখ, ব্লাড অফ এ শো মানে হচ্ছে মহিলা শূকর বা শুকরি যেটা বলতে পারিস, মহিলা শূকর। তাহলে এখানে মহিলা শূকরের একটা রক্ত তার উপর ঢালা হচ্ছে। দ্যাট হ্যাড ইটেন হার ইয়ংস, মানে যে শুকরিটা তার নিজের বাচ্চাদেরকে খেয়ে নিয়েছে, এরম একজন শুকরি, তার রক্ত সেখানে ঢালা হচ্ছে। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিস দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মাদার্স গ্রিভেট, বলছে তারপর কী করলো তারা, থ্রিউ মানে সেখানে ছুঁড়ে ফেললো ওই ইনগ্রেডিয়েন্টসের ওপরে, ওই ফ্লেমের ওপর একটা গ্রিস মানে হচ্ছে চর্বি, সেই চর্বিটাকে সুইটেন করা হয়েছে বা মিষ্টি প্রভাব তাকে প্রদান করা হয়েছে। কিসের দ্বারা, ফ্রম এ মার্ডারার্স গিভেট, একজন মার্ডারার তাকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসির যে কাঠ, সেই কাঠে লাগিয়ে কোনোভাবে সেই চর্বিটাকে সেই চর্বিটাকে মিষ্টি করা হয়েছে। এরম একটা চর্বি সেই ফ্লেম বা আগুনের ওপর ছুঁড়ে ফেলা হলো। বাই দিস চার্মস দে ইনভোক দ্য ইনফার্নাল স্পিরিট,
টু অ্যান্সার দেয়ার কোশ্চেন। এই সমস্ত চার্ম বা এই সমস্ত তন্ত্রমন্ত্রের দ্বারা তারা সেই সমস্ত ইনফার্নাল বা নরকের আত্মাদেরকে ইনভোক করতো বা তাদেরকে আরাধনা করতো, তাদেরকে ডেকে পাঠিয়েছিল টু অ্যান্সার দেয়ার কোশ্চেন, তাদের নিজেদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখ তারপর, ম্যাকবেথ ডিম্যান্ডেড টু নো ফ্রম দেম whether he would have his doubts resolved by them or by their masters। তাহলে ম্যাকবেথ জিজ্ঞাসা করলো যে আমি কি আমার প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে পাবো না তোমাদের মাস্টার মানে তোমাদের উঁচু যারা বস তাদের কাছ থেকে তারা এসে অ্যান্সার দেবে। হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য সেরিমনিজ দ্যাট হি শ অ্যান্ড বোল্ডলি সেড। ম্যাকবেথ কিন্তু ডন্টেড হয়নি, মানে সে একটু ভীত সন্ত্রস্ত হয়নি এই সমস্ত প্রসেস দেখে। অ্যান্ড বোল্ডলি সেড, বোল্ডলি মানে সাহসিকতার সঙ্গে সে বলেছিল, ম্যাকবেথ বলেছিল হোয়ার আর দে, তারা কোথায়, লেট মি সি দেম, আমাকে তাদের দেখতে দাও। মানে ওই উইচেসদেরও বস বা আরও উচ্চ সম্প্রদায়ের যারা উইচ তাদেরকে বলছে, ম্যাকবেথ বলছে আমাকে তাদের দেখতে দাও। সো দে কল দ্য স্পিরিট, তাই জন্য তারা স্পিরিট যে সমস্ত তাদেরকে ডাকলো, মানে তাদের ওই উইচেস যারা উঁচু পোস্টে যে সমস্ত আছে তাদেরকে ডাকলো। দেয়ার ওয়ার 3 of them, 3 জন আবার নতুন করে এলো। এই উইচেসরা তো আগে 3 জন দেখা দিয়েছিল, সেগুলো হলো তাদের মাধ্যমে আরও 3 জনকে নতুন করে ডাকছে দেয়। তারা এসে কি বলছে, দ্য ফার্স্ট ওয়ান লুক লাইক অ্যান আর্মড হেড, প্রথমের জনের দেখে মনে হলো তার গলাটা যেন কাটা, যে উইচেসরা এলো তার গলাটা যেন কাটা। অ্যান্ড হি কল ম্যাকবেথ বাই দ্য নেম অ্যান্ড টোল্ড হিম, সে ম্যাকবেথকে নিজের নাম ধরেই রাখলো, ম্যাকবেথের নাম ধরেই রাখলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললো, টোল্ড রাদার বলতে পারিস, তাকে সাবধান করলো। বি ওয়্যার অফ দ্য থেন অফ 5, থেন অফ 5-এর থেকে তুমি সাবধানে থেকো। এটা ম্যাকবেথকে ওই যে যারা নতুন করে যে সমস্ত উইচেসরা এলো, যাদেরকে ডেকে পাঠানো হলো এই সমস্ত ম্যাজিক করে, তাদের মধ্যে একজন বলছে বি ওয়্যার অফ দ্য থেন অফ 5। থেন অফ 5 তাহলে কে ছিল? তাহলে ওই প্রথমজন এসে বললো বিওয়ার অফ দ্য থেন অফ 5, বলে থেন অফ 5-এর থেকে তুমি সাবধানে থেকো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কশন, ম্যাকবেথ সেই উইচেসকে ধন্যবাদ জানালো তাকে সাবধান করার জন্য। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ, এই যে ম্যাকডাফই ছিল অ্যাকচুয়ালি থেন অফ 5। ম্যাকবেথ কিন্তু অলরেডি জেলাস ছিল বা ঈর্ষান্বিত ছিল ম্যাকডাফকে নিয়ে, দ্য থেন অফ 5। তাহলে ম্যাকডাফ থেন অফ 5-কে নিয়ে ম্যাকবেথ কিন্তু অলরেডি জেলাসই ফিল করতো বা জেলাস ছিল সে। তারপরেও আবার উইচেস তাকে সাবধান করে দিয়ে গেল। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারাউজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, দ্বিতীয় যে স্পিরিটটা আত্মাটা এলো সেটা ব্লাডি চাইল্ড মানে রক্তাক্ত একটা শিশুর রূপে সে এলো। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ আ ফিয়ার অফ ডেথ, টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, এবং তাকে বললো তুমি মৃত্যু নিয়ে ভয় খেও না। সেকেন্ড স্পিরিট এসে ম্যাকবেথকে বলছে তুমি মৃত্যু নিয়ে বা মরে যাওয়া নিয়ে ভয় পেও না। বাট টু লাফ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যানস উম, বলছে তুমি বাট টু লাভ, বলছে তুমি মৃত্যু নিয়ে ভয় পেও না, বাট টু লাভ, তাকে বললো তুমি হাসো, তাকে বলছে তুমি হাসো। এবং অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যানস উম, বলছে এবং যে সমস্ত, এবং বলছে তাকে স্কর্ন করতে বলছে, বলছে তুমি অবজ্ঞা করো অ্যাট দ্য পাওয়ার অফ এ ম্যান, একটা মানুষের শক্তি থেকে, বর্ন ন্যাচারালি অফ এ ওম্যানস উম, যে মানুষটা তার মাতৃগর্ভ থেকে মানে সাধারণভাবে জন্মগ্রহণ করেছে সেই রকম মানুষ থেকে তুমি তাদেরকে অবজ্ঞা করো। বা সেই রকম মানুষ অ্যাকচুয়ালি বলতে গেলে যারা নর্মালভাবে জন্মগ্রহণ করেছে বা যেটাকে বলে নর্মাল ডেলিভারি হয়েছে, এরম কোনো বাচ্চা সেরম কোনো মানুষ তোমাকে হত্যা করতে পারবে না। ইনডিরেক্টলি সেন্সে এটাই বলবে। দেখ তারপর দেখ অ্যাকচুয়ালি এটা কি বলতো পরে জানতে পারবি। মানে ম্যাকবেথ ভাবছে ধর এরম তার মানে নর্মাল যখন কোনো মানুষ হত্যা করতে পারবে না যাদের নর্মাল ডেলিভারি হয়েছে, তখনকার দিনে তো ধর ওরকম সিজারিয়ান বেবি বা এরম প্রসেসটা ছিল না, ম্যাকবেথের মাথাতেও এটা আসেনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যাবে যে এই যে উইচেসের যে এই যে স্পিরিটদের যে ভবিষ্যৎবাণী সেগুলো সবই ঠিক, কারণ পরবর্তী ক্ষেত্রে যখন আমরা পড়বো আরও জানা যাবে, তখন দেখবি যে ওই যে ম্যাকডাফ যে থেন অফ 5 সে কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারালি বা নর্মালভাবে তার ডেলিভারি হয়নি, মাতৃগর্ভ থেকে সে কিন্তু সাধারণভাবে জন্মগ্রহণ করেনি। তাকে বলবে নির্দিষ্ট সময়ের আগে তাকে মাতৃগর্ভ থেকে বার করে নেওয়া হয়েছিল, মানে তাকে সিজারিয়ান বেবি বা তাকে সিজার করে বার করা হয়েছিল। তখন দেখবি স্পিরিটের যে ভবিষ্যৎবাণী সেটা সেই জায়গায় গিয়ে আবার তখন সফল হয়ে যাবে। তো দেখ তারপর থেকে তাহলে এখানে দ্বিতীয়জন কি বললো যে মাতৃগর্ভ থেকে সাধারণভাবে জন্মগ্রহণ করা কোনো মানুষ তোমাকে হত্যা করতে পারবে না। শি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, সেই ওই সেকেন্ড স্পিরিট বললো তুমি বোল্ড, সাহসী হও, ব্লাডি অ্যান্ড রেজলিউট, এবং নিজের যে কাজ সেটার প্রতি তুমি একদম দৃঢ় সংকল্পিত হও। দেন লিভ ম্যাকডাফ,
তাহলে ম্যাকডাফ বাঁচুক, রিমার্ক দ্য কিং। বলছে তাহলে ম্যাকডাফ আমার কী করবো, তাহলে ম্যাকডাফ বেঁচে থাকুক, এটা বলছে রিমার্ক দ্য কিং। কিং বলতে এখানে ম্যাকবেথ, সে যেহেতু অলরেডি কিং হয়ে গেছে স্কটল্যান্ডে, তাই তাকে কিং বলেই সম্বোধন করা হচ্ছে। হোয়াট নিড আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ। এবার ম্যাকবেথ নিজের মনে মনেই প্রশ্ন করছে, তাহলে আমি ম্যাকডাফকে ভয় পেতে যাবো কেন? বাট ইয়েট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাউলি শিওর। বলছে কিন্তু আমি নিশ্চিতভাবে অ্যাসিওর করবো, মানে সে বলছে আমার হয়তো সাধারণ মানুষকে আমাকে হত্যা করতে পারবে না, কিন্তু আমি কোনো সন্দেহ রাখবো না, আমি সেই সমস্ত সন্দেহ মিটিয়ে দেবো। ইউ শ্যাল নট লিভ সো দ্যাট আই মে টেল দ্য পেল হার্টেড ফিয়ার। বলছে ইউ শ্যাল নট লিভ, তোমার বাঁচতে হবে না বা তোমার বাঁচার কোনো অধিকার নেই। এটা নিজের মনে মনে বলছে, ম্যাকডাফকে বলছে। ম্যাকডাফ কিন্তু ওই জায়গায় প্রেজেন্ট নেই, নিজের মনে মনেই সংকল্প নিচ্ছে, নিজের মনে মনেই বলছে ইউ শ্যাল নট লিভ সো, বলছে তোমার বাঁচার দরকার নেই। আই মে টেল দ্য পেল হার্টেড, কারণ তুমি বেঁচে থাকলে আমি হয়তো পেল হার্টেড বা ভয়ে ভয়ে বাঁচবো বা ভয় নিয়ে বাঁচবো। দ্যাট ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, এবং বজ্রধ্বনির মতো যেন আমার ঘুমটা কোনো সময় ভেঙে যাবে যদি তুমি বেঁচে থাকো। দ্য থার্ড স্পিরিট অ্যারাউজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন চাইল্ড উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড। তৃতীয় যে ভূত, সে কীভাবে এলো, হাতে একটা গাছ নিয়ে, ক্রাউন চাইল্ড, তার মাথায় একটা মুকুট ছিল এবং সে হাতে একটা গাছ নিয়ে এলো। হি অলসো কল ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নিজের নাম ধরে ডাকলো। অ্যান্ড কমফর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিস, এবং তাকে সান্ত্বনা দিল যে তোমার বিরুদ্ধে কোনো কনস্পিরেসিস বা চক্রান্ত তোমার বিরুদ্ধে কিছু হবে না, তুমি সাবধান থাকো, ভালো থাকো, এরম একটা বললো তৃতীয় স্পিরিট এসে। অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইশড, এবং তাকে বললো যে তুমি কখনো, হি শুড নেভার বি ভ্যাঙ্কুইশড, মানে ম্যাকবেথকে কখনোই ভ্যাঙ্কুইশ করা মানে পরাজিত করা যাবে না। আনটিল দ্য উড অফ বার্নাম টু ডান্সিন ফিল উড কাম, কতদিন অবধি ম্যাকবেথকে পরাজিত করা যাবে না? আনটিল মানে যতদিন অবধি না বার্নাম বলে একটা উড মানে জঙ্গল, যতদিন না বার্নাম উডটা ডান্সিন হিলের ওপর উঠে আসে। মানে বুঝতে পারছিস, মানে যে সমস্ত প্রেডিকশনগুলো করছে, মানে যেগুলো বাস্তবে হতেই পারে না, মানে বলছে একটা জঙ্গল, সেই জঙ্গলটার নাম কি? বার্নাম উড। সেই বার্নামের জঙ্গল যতদিন না ডান্সিন হিলের ওপর উঠে আসবে, ততদিন তোমাকে কেউ ভ্যাঙ্কুইশ করতে পারবে না, পরাজিত করতে পারবে না। মানে বাস্তবিকভাবে দেখতে গেলে যেটা কোনোদিন কিন্তু সম্ভবই নয়, কিন্তু এগুলো সবই আমরা নাটকটা শেষের দিকে জানতে পারবো যে এই সমস্ত যেগুলো অবাস্তব, অকাল্পনিক যে সমস্ত ভবিষ্যৎবাণী, সেগুলো কীভাবে সম্ভব হবে সেগুলো আস্তে আস্তে আমরা পরে জানতে পারবো। তারপর দেখ, who can unfix the forest and move it from its earth bound root। ম্যাকবেথ বলছে কে ফরেস্টকে আনফিক্স করবে বা তাকে মাটি থেকে তুলবে, অ্যান্ড মুভ ইট ফ্রম দ্য আর্থ বাউন্ড রুট, মাটির নিচে গেড়ে থাকা তার যে রুট, তার যে শিকড় থেকে কিভাবে একটা জঙ্গল পাহাড়ের উপরে উঠে আসবে। সেট দ্য কিং, ম্যাকবেথ এটা বলছে। আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ, বলছে আমার যতদিন ইচ্ছা, আমার যতদিন মানে আয়ু আছে, আমি ততদিনই বেঁচে থাকতে পারবো। ম্যাকবেথ মানে আরও কনফিডেন্স ফিল করছে। অ্যান্ড নট টু বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেড, এবং বলছে আমাকে কেউই ভায়োলেন্ট ডেড বা আমাকে কেউ পরাজিত করতে পারবে না বা আমাকে কেউ হত্যা করতে পারবে না। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয়টা থ্রব করছে, মানে আমার হৃদয়টা স্পন্দিত হচ্ছে বা আমার হৃদয়টা ধক ধক করছে, টু নো এটা জানতে, ওয়ান থিং একটা জিনিস জানতে। টেল মি ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, যদি আমাকে তুমি এইটুকু জিনিস বলে দিতে পারো। ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, যদি আমাকে তুমি এইটুকু জিনিস বলে দিতে পারো। ইফ ব্যাঙ্কোস ইস্যু শ্যাল এভার উইন দিস কিংডম, বলছে ব্যাঙ্কোর ইস্যু মানে ব্যাঙ্কোর সন্তানেরা কি এই কিংডম বা এই রাজত্বে সে কি রাজা হতে পারবে বা শাসন করতে পারবে? রিং মানে শাসন করতে পারা, আর কিংডম মানে রাজত্ব। তাহলে বলছে তুমি আমাকে শুধু এইটুকু বলে দাও, তৃতীয় ভূতটাকে বলছে, তৃতীয় স্পিরিটটাকে বলছে তুমি আমাকে শুধু এইটুকু বলে দাও যে ব্যাঙ্কোর ইস্যু বা ব্যাঙ্কোর সন্তানরা কি রাজত্ব করতে পারবে এই রাজ্যে। হিয়ার দ্য কলড্রন স্যাঙ্ক ইন্টু দ্য গ্রাউন্ড, এটা বলার সঙ্গে সঙ্গেই কলড্রনটা মানে কড়াইটা স্যাঙ্ক ইন্টু দ্য গ্রাউন্ড, আস্তে আস্তে যেন মাটির নিচে প্রবেশ করে গেল। অ্যান্ড এ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, এবং একটা টিংটাং মিউজিক সেখানে শোনা গেল। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস পাসড বাই ম্যাকবেথ, এবং ম্যাকবেথের সামনে দিয়ে 8টা শ্যাডো চলে গেল। সেই শ্যাডোগুলো দেখে মনে হচ্ছিল সবাই যেন রাজা। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, এবং সেই শ্যাডো, সেই ছায়া মূর্তিগুলো সব থেকে লাস্টে ছিল ব্যাঙ্কো। অল স্মিয়ার্ড উইথ ব্লাড, সবাই যেন ব্লাড বা রক্তে স্মিয়ার ছিল বা স্নাত ছিল, সবার গায়েই যেন রক্ত ছিল। অ্যান্ড ব্যাঙ্কো স্মাইল এক ম্যাকবেথ, এবং সেখান থেকে ব্যাঙ্কোর যে ছায়া সেটা যেন ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসলো। ব্যাঙ্কো বোর্ড আ গ্লাস হুইচ শোড দ্য ফিগার্স অফ মেনি মোর, ব্যাঙ্কো একটা আয়না তার সামনে ধরলো যেখানে অনেক কিছু ফিগার বা অনেক কিছু মূর্তি বা ছায়ামূর্তি তার সামনে ভেসে উঠলো। অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস, এবং একটা ছবি সেখানে পয়েন্ট করে দেখালো। ম্যাকবেথ রিয়েলাইজ দ্যাট দিস ওয়ার দ্য পস্টারিটি অফ ব্যাঙ্কো, এটা ম্যাকবেথ দেখে বুঝতে পারলো
ব্যাংক ওই আয়নার মাধ্যমে নিজের পস্টারিটি বা নিজের ভবিষ্যৎ প্রজন্মে যে সমস্ত ছেলেরা আসবে তারা যে রাজা হবে সেটাই আমাকে দেখাতে চাইছে। হু উড রিং আফটার হিম ইন স্কটল্যান্ড, যে ম্যাকবেথের পরে সেই ব্যাংকোর সন্তানরা যারা স্কটল্যান্ডের রাজা হবে বা স্কটল্যান্ডকে রিং করবে বা শাসন করবে। দ্য থ্রি উইচেস ড্যান্সড উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক, তিনটে উইচ যাদের কাছে প্রথমে এসেছিল, মানে যারা তার উপরের মাস্টারদেরকে দেখেছিল, যাদের বসদেরকে দেখে ফেলেছিল, সেই সমস্ত উইচেসরা এখন কী করলো, মিউজিক মানে সফট মিউজিক, হালকা গানের সঙ্গে তারা একটু নাচলো। অ্যান্ড মেকিং আ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ, তারা ম্যাকবেথকে এবার স্বাগত জানালো। ভ্যাঙ্কুইশড ইন দ্য ইয়ার, সরি ম্যাকবেথকে তারা ওয়েলকাম টু ম্যাকবেথ, মানে তারা ম্যাকবেথকে আস্তে আস্তে তাদের কাছে বিদায় নিল। অ্যান্ড ভ্যানিশড ইন দ্য ইয়ার, এবং তারা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। হিট মানে লাইক অনুর্বর জমি, হিট অনুর্বর জমি। এনগেজ যুক্ত থাকা বা যুক্ত ছিল। ড্রেডফুল ভয়ঙ্কর। চার্মস জাদু। কনজিওর্ড আপ আনা বা ডাকা। কনজিওর্ড আপ মানে ডাকা বা আনা। কনজিওর্ড আপ ডাকা। ইনফার্নাল স্পিরিট নরকের আত্মা। ইনফার্নাল স্পিরিট নরকের আত্মা। ফিউচারিটি ভবিষ্যৎ। টোডস কুনো ব্যাং। টোডস কুনো ব্যাং। সার্পেন্টস সাপ। টোডস কুনো ব্যাং, সার্পেন্টস সাপ। নিউট হচ্ছে গোসাপ। নিউট গোসাপ। হ্যাঁ 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 গোসাপ। স্কেল সার্পেন্ট স্কেল। স্কেল মানে হচ্ছে কঙ্কাল। উলফ। উলফ মানে নেকড়ে। উইচ মানে ডাইনি। আর মামি মানে হচ্ছে যেটা বললাম মিশরে সেই মামি দেওয়া সাদা করে বডি রাখা হয় সেইটা। আর উইচ মানে হচ্ছে ডাইনি, ডাইনির মামি। রুট অফ পয়জনাস হেমলক, বিষাক্ত হেমলক গাছের শিকড়। বিষাক্ত হেমলক গাছের শিকড়। হেমলক। গল অফ এ গোট, ছাগলের পিত্ত। লিভার অফ এ জিউ, একজন জিউস ব্যক্তি, একজন জিউস ব্যক্তি বা ইহুদি ব্যক্তির লিভার বা যকৃৎ। একজন জিউস বা ইহুদি ব্যক্তির যকৃৎ। কোন দেশের লোকেদেরকে ইহুদি বলে? বাংলাতে ইসরায়েলের লোকদেরকে এমনি ইংলিশে বলে জিউস আর বাংলায় বলে ইহুদি। বাংলায় বলে ইহুদি। কলড্রন কড়াই। কলড্রন কড়াই। ব্যাবুন বাঁদর জাতীয় প্রাণী। ব্যাবুন বাঁদর জাতীয় প্রাণী। শো হচ্ছে শুকরি বা মহিলা শুকর। ফ্লেম আগুনের শিখা। ফ্লেম আগুনের শিখা।
গ্রিজ, চর্বি। গিবেট, গিবেট হচ্ছে ফাঁসি কাট, লিখে রাখ, ফাঁসি কাট, ফাঁসি কাট। হয়েছে। ইনভোক মানে আরাধনার মাধ্যমে ডাকা, রিজলভ মানে হচ্ছে সমাধান, আর ইনফানাস পেটে দুবার দাগ দেওয়া হয়ে গেছে, লেখার দরকার নেই এখানে। নট ডন্টেড, ভয় পায়নি, নট ডন্টেড, ভয় পায়নি। কনস্পিরেসিস, চক্রান্ত। ভ্যাঙ্কুইস, পরাজিত। আর দেখ, উড অফ বার্নাম মানে হচ্ছে, উড মানে হচ্ছে জঙ্গল, উড অফ বার্নাম হচ্ছে বার্নাম জঙ্গল, আর ডান্সিনেন হিল মানে ডান্সিনেন পর্বত। উড মানে শুধু জঙ্গল লিখে রাখ, তাহলেই হবে। হ্যাঁ, আর ডান্সিনেন হিল, হ্যাঁ, আর ডান্সিনেন হিল মানে ডান্সিনেন পর্বত, ব্যাস। আনফিক্স, আনফিক্স মানে হচ্ছে নড়ানো, আনফিক্স মানে হচ্ছে নড়ানো। আর্থ বাউন্ড রুট, মাটির নিচে গেঁথে থাকা শিকড়, মাটির নিচে গেঁথে থাকা শিকড়। থ্রবস, স্পন্দন, থ্রবস, স্পন্দন। রিং, রাজত্ব, রিং, রাজত্ব। স্যাঙ্ক ইনটু গ্রাউন্ড, মাটিতে প্রবেশ করেছিল, স্যাঙ্ক ইনটু গ্রাউন্ড, মাটিতে প্রবেশ করেছিল। পস্টারিটি অফ ব্যাঙ্কো, ব্যাঙ্কোর উত্তরসূরি বা ব্যাঙ্কোর বংশধর। পস্টারিটি অফ ব্যাঙ্কো, ব্যাঙ্কোর উত্তরসূরি বা ব্যাঙ্কোর বংশধর।